টেস্ট পরীক্ষা অথবা এসএসসিতে তুমি যদি গণিতে, সাধারণ গণিতে বীজগাণিতিক রাশি থেকে উত্তর দিতে চাও বা আনসার করতে চাও, তাহলে এই অঙ্কটাই শুধু তোমার জন্য এটা মাস্ট, এটা দেখবাই দেখবা। যদি তুমি ফেল না করতে চাও, যদি টেস্ট বলো, পি টেস্ট বলো, যে কোনো তুমি যেই স্টেজে এই ভিডিওটা দেখতেছো, তোমার জন্য এই ভিডিওটা, এই অঙ্কটা এতটা গুরুত্বপূর্ণ। আমি এক কথায় বলতে গেলে, তুমি যদি এই অঙ্কটা না দেখো, এই অঙ্কটা না পারো, তাহলে তুমি বীজগাণিতিক রাশির কিচ্ছুই জানো না। ওকে, কিচ্ছুই জানো না। তো আমি এই অঙ্কটা বেসিক থেকে তোমাকে দেখাবো। আমি এখানে নিচে মূলত কুমিল্লা বোর্ড 2024-এর। তো আমি শুধু এই অঙ্ক দেখাবো না, তুমি এই অঙ্কটা শিখে তুমি যদি নিজে নিজে আরো 10টা, 20টা, এমনকি 30টা পর্যন্ত এই ধরনের অঙ্ক সলভ করতে পারো, এই ক্যাপাবিলিটি এই ভিডিওটা দেখার পরে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি জাস্ট শুধু ধৈর্য ধরে, আমার অনুরোধ করলে তুমি জাস্ট শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখবা। ওকে, ওকে। তো দেখো, আমাদের প্রথম যে ম্যাথটা, এটা হলো কুমিল্লা বোর্ড 2024-এর। ওকে, তো আমাদের বলছে পি ইনভার্স 2, অর্থাৎ অর্থাৎ 1/p², এর মান কত, এর মান নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তো তো দেখো, আমি তোমাকে একেবারে ভেঙে ভেঙে দেখাবো। এটা কিন্তু ক নাম্বার কোশ্চেন, এটা ক নাম্বার কোশ্চেন। তো এখানে এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট দেখো। তো এইখানে আমার এইটার মান ভার করতে বলছে। এটি কি বলতো? p⁻², এটার মান কত? তো p⁻² বলতে তুমি কি বুঝো? p⁻² বলতে কি? তুমি লগের এই ফরম্যাটটা তো জানো না। p⁻² মানে হলো 1। তুমি জাস্ট শুধু কোন একটা রাশির উপর যদি তুমি মাইনাস দেখো, মাইনাসের উপর কোন একটা সংখ্যা দেখো, জাস্ট তুমি দেখলা এটা এক্স, বুঝার চেষ্টা করো, এক্স। ওকে, এক্স এক্স এর উপর আছে মাইনাস এ। তুমি এইটারে কিভাবে লিখতে পারো জানো? এটারে লিখতে পারবা 1, উপরে লিখবা 1, নিচে দিবা বাই 1/, এই এক্স এর মাথার উপর আছে যা, তা লিখবা। এক্স এর মাথার উপর এ আছে, এ লিখলা। বুঝো নাই? দেখো, যদি তুমি এক্স এর মাথার উপর, অর্থাৎ কোন একটা চলকের মাথার উপর তুমি যদি মাইনাস দেখো, তাহলে এটাকে তুমি লিখবা কি, এই মাইনাসটা তুমি রাখবা না, প্লাস বানিয়ে ফেলবা। কেমনে বানাবা? এই 1/, করে দিবা। অর্থাৎ আমি বলছিলাম যে, সাপোজ 6 মার্কারে কালিকুন, সাপোজ 6 এর উপর আছে -2, এখন 6 এর উপর -2 আছে, পাওয়ারে -2 আছে। তুমি কি করবে জানো? প্রথমে 1 দিবা, 1 এর পরে এই 6 এর পরে এই যে পাওয়ার 2 দিবে, কিন্তু এখন পাওয়ার +2 দিবা, -2 দিবা না। কারণ তুমি এই পাওয়ার মাইনাসের জন্যই, পাওয়ার যে মাইনাস ছিল, এই মাইনাসকে প্লাস করার জন্যই 1/, করে ফেলতো। ওকে, 1/, করে ফেলতো। তো এরকমই এখানে দেখো, এরকমই p⁻², এটার তুমি কি লিখতে পারো? 1 ডিভাইডেড বাই, এটা লিখতে পারো 1 ডিভাইডেড বাই p², তুমি এটাকে 1/p² লিখতে পারো। তো এইটার মান বার করতে বলা যে কথা, এইটার মান বার করতে বলা একই কথা। অর্থাৎ তোমার যদি এইটার মান বার করতে না বলে, যদি এইটার মান বার করতে বলতো, ওই একই কথা। তার মানে তুমি কিসের মান বার করবা? 1/p² এর মান বার করবা। ওকে, তো এখানে কেমনে তুমি 1/p² এর মান বার করবা বলো তো? তো দেখো দেখি, এখানে p সম্পর্কিত কোন রাশিটা আছে? এটা তো আমাদের উদ্দীপক। p সম্পর্কিত কোন রাশিটা আছে? এই যে এই রাশিটা আমার p সম্পর্কিত আছে। তো এইটা নিয়ে আমি কাজ করব। তো আমাদের এটা মাথায় রাখতে হবে। কোনটা মাথায় রাখতে হবে? আমাকে বলছে p⁻², এর মান কত? এটা আমাকে বার করতে হবে। তো আমি জাস্ট এটা নিয়ে এখন কাজ করব। p²-2 √56
প্লাস 15 ইকুয়াল টু 0। তো এইটা থেকে আমার পি টু দি পাওয়ার -2 এর মান কত সেটা বের করতে হবে। এটা থেকে পি টু দি পাওয়ার কত এটা বের করতে হবে। তো তুমি কি করতে পারবা, দেখো তো এখন সবগুলারে এক পাশে পি এর এক পাশে রাইখা আর সবগুলারে ডান পাশে পাঠিয়ে দাও, তাহলে কি থাকে বলো তো, পি স্কয়ার ইকুয়াল টু, এইটা প্লাস আছে ওই পাশে গেলে কি হবে, এইটা মাইনাস আছে ওই পাশে গেলে কি হবে প্লাস হবে, সরি এটা মাইনাস আছে ওই পাশে গেলে কি হবে প্লাস। তাহলে 256 এখানে দেখো, এখানে আর কি করা যায়, এখানে +15 আছে ওই পাশে গেলে কি হবে -15, এই যে -15 লিখে ফেললাম। তো -15 লিখে ফেললাম। এখন দেখো তো, এখন আমাকে কি বলছে, আমাকে বলছে তুমি এইটার মান নির্ণয় করো। এইটা মানে কি, আমি কিন্তু তোমার বারবার বলতেছি, এটার মান হলো, এইটা মানে হলো 1/p²। তো তুমি যদি সামহাও এইটারে 1 দিয়ে 1 বাই করতে পারো, এটারে যদি 1 বাই করতে পারো, তাইলে তুমি কিন্তু পি টু দি পাওয়ার -2 এর মান পেয়ে যাবে। তাহলে তো তুমি বুঝে গেছে। দেখো এইটার মান বার করা যে কথা, এটার মান বার করাটাই কি কথা, তার মানে তুমি এইটারে সামহাও 1/p² বানাও, এইটারে 1/p² বানাও, তাহলে কি করতে পারো, তাহলে তুমি জাস্ট তুমি উভয়টাকে উল্টায় দাও। এখন দেখো কি করবো, আমরা 1/p² করবো, 1/p² এর মান বার করবো। তো আমরা কিসের মান বার করবো, 1/p²। তো দেখো এখানে p² এর মান কত, p² এর মান কত, আমি এখানে 1/p² দিছি। এখন তো এখানে p² এর মান আছে 2√56 - 15। তো এখানে p² নিচে আছে, তাহলে তুমি p² এর মান তুমি বসাই দাও, 2√56 - 15। আর উপরে কত ছিল, উপরে 1 ছিল। এখন দেখো, এখন মজার একটা জিনিস, আমরা সবসময় এই যে নিচে যদি হরে যদি রুট থাকে, আমরা এই হরে রুট রাখবো না, আমরা এই রুটটাকে উপরে নিয়ে যাব। কিভাবে নিয়ে আসবা, এইভাবে যদি কোনো একটা রাশি দেখো, তাইলে দেখো এইভাবে যদি কোনো একটা রাশি দেখো, অর্থাৎ নিচে রুট সংখ্যা সম্পর্কিত একটা রাশি আছে, তুমি এটারে কি করবা, এইখানে যে রাশিটা আছে না, দেখো 2√56 - 15, তাই না, এইটার অনুবন্ধী রাশি দ্বারা লব হরকে গুণ করবা, বুঝে নাই? দেখো বলতেছি, ও সরি, তো আমার এখানে উদ্দীপকটা তুলতে ভুল হয়েছে, এখানে ছিল তোমার -15, ওকে, -4, সরি, এখানে -15 ছিল। তো এখানে যদি -15 থাকে, তাহলে এটা এই পাশে এসে কি হবে, এটা এখানে -15 ছিল, এই পাশে এসে হবে +15। আর সব ওকে, যাতে এখানে প্লাস হবে, যাক ভাইয়া এখানে মাইনাস ছিল, এই মাইনাসের পরিবর্তে প্লাস দিয়ে দিয়েছিল, ভুল হয়েছিল। তো এখন কি হবে, তো এটা হইলো। তো এখন দেখো, এইটার আমরা অনুবন্ধী রাশি দ্বারা লব হরকে গুণ করব। এই দেখো কাকে দিয়ে গুণ করব, এই দেখো এইটা আছে 2√56 + 15। আমরা এই লবকে এবং হরকে এর বিপরীত রাশি দ্বারা গুণ করব। কি বিপরীত রাশি, কি 2√56, এখানে +15 ছিল, আমরা দিব -15। তো উপরেও গুণ করো, 2√56 - 15, এটা দ্বারা গুণ করবো, ওকে। তো এখন দেখো, এখন কি পাবো, দেখো 1/p², এইটা তো নেই, এই সম্পূর্ণটা 1 এর সাথে গুণ হবে, তাহলে কি হবে, অতই হবে। 1 এর সাথে কোনো সংখ্যা গুণ হয় যে না হয়, দেখো এটাই থাকলো। এখন দেখো মজার একটা বিষয়, দেখো এখন এইটার সাথে আমরা এইটা গুণ করব, এখন দেখো তুমি তো একটা আন্তর্জাতিক ফর্মুলাতে চিনো না, আন্তর্জাতিক ফর্মুলা কি, a - b * a + b। এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, a² - b²। অর্থাৎ তুমি যেখানে a² - b² পাবা,
তুমি সেখানে লিখতে পারবা a মাইনাস বি ইন্টু a প্লাস বি। আবার তুমি যেখানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি পাবা, তুমি সেখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তুমি লিখতে পারবা। আমার কথা বোঝা যায়? সিম্পল কথা। দেখো, তুমি এইটা যেখানে পাবা তুমি এইটা লিখবা, এইটা যেখানে পাবা তুমি এইটা লিখতে পারবা। তুমি এখন খেয়াল করো তো, আমার এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য কি খেয়াল করো। এখন দেখো, 2√56 এটাকে তুমি মনে মনে এ ধরো তো, মনে মনে এ ধরো, এবং এই 15টারে তুমি মনে মনে বি ধরো। তখন বলো ভাই 15 আবার বি কেমনে হয়? জাস্ট মনে মনে ধরো। তুমি এই যে এ 2√56 এটারে এ যদি ধরো এবং 15 যদি বি ধরো, তাহলে মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ দাও। ওকে, বোঝার চেষ্টা করো। এখন এই 2√56 এটারে এ ধরো এবং মাইনাস আছে, মাইনাস দাও। আর এই 15 তো বি ধরছিল, এই যে বি। তাহলে দেখো তো এখানে কি হইলো, এখানে কি হইলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে এইটার পরিবর্তে তুমি এটা লিখতে পারো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝার চেষ্টা করো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তুমি লিখতে পারো কিনা, লিখতে পারো কিনা? হ্যাঁ, অবশ্যই লিখতে পারো। কেন না, কেন না? যাক, এখন আমি এটাই লিখবো, এই লিখবো। এই যে খেয়াল করো, এখানে আমি এটা লিখতে পারি a স্কোয়ার অর্থাৎ √56 স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস, বোঝার চেষ্টা করো, মাইনাস 15 স্কোয়ার। ওকে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ এইটা তো, এই দুইটা তো আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে, এই জন্য আমি এটা লিখলাম। ওকে, তো এখন দেখো, এখন এর পরিবর্তে লাইনে আমরা কি লিখতে পারি? তুমি এটার মান বার করো তো, 2√56 এর উপরে হোল স্কোয়ার দাও, তাহলে কত আছে? 2√56 এর উপর যদি হোল স্কোয়ার দাও, তাহলে আমি আসবে তোমার 224, মাইনাস হচ্ছে মাইনাস দাও। আর 15কে তুমি যদি স্কোয়ার দাও, 15কে তুমি যদি ওকে, তাহলে উপরে কি ছিল? 2√56 মাইনাস 15। আচ্ছা, এখন দেখো তো, তুমি এইটার সাথে এটা বিয়োগ করে দাও, তাহলে কত থাকে? নিচে থাকে -1 আর উপরে থাকে 2√56 মাইনাস 15। ওকে, এটাই না, এটাই না? তাহলে আমি উপরে মুছাই দিতেছি। উপরে আমার এখানে যেহেতু জায়গা শর্ট, তা আমি উপরে মুছে দিচ্ছি। তো তুমি এইটারে আর কিভাবে লিখতে পারো? 2√56 মাইনাস 56 মাইনাস 15। দেখো নিচে কিন্তু মাইনাস আছে, নিচে -1 আছে। তুমি এই -1 দ্বারা এই উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দাও, তাহলে কি হবে? এই মাইনাসটা কাটাবার জন্য তুমি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিতে পারো। তাহলে তুমি যদি -1 দ্বারা এটাকে গুণ করে দাও, তাহলে হবে 15 মাইনাস 2√56। ওকে, 15 মাইনাস 2√56, অর্থাৎ তুমি 1/p স্কোয়ার, অর্থাৎ 1/p স্কোয়ারে তুমি এটা লিখতে পারো p টু দি পাওয়ার -1 এর মান পেয়ে যেতেছো তুমি 15 মাইনাস 2√56। ওকে, তুমি এই 2√56 কে আর অন্যভাবে লিখতে পারো, তো আমি এটা আর লিখছি না। জাস্ট তুমি p টু দি পাওয়ার -2 এটার মান তুমি এটা পেয়ে গেলা। ওকে, ঠিক আছে। বলে থামবো না।
এখন দেখো, তুমি হয়তো বা গাইডে বা টেস্ট পেপারে এটারে অন্য ভাবে দেখতে পারো, আবার বই পেয়ে যাবা। এখন দেখো, আমি তোমার এইভাবেও দেখাই দিই। এই 15√56 আর কোন কোন ভাবে লেখা যায়, জাস্ট তুমি শিখে রাখো। অন্য মেথড হয়তো বা এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। দেখো, এটাকে 2 রুট, দেখো এই 56কে কত কত লেখা যায় বলো তো? 56কে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করো তো। 56কে লেখা যাবে 14, 14 × 4। 14 × 4 লেখা যায় না? হ্যাঁ, 14 × 4 লেখা যায়। তাইলে তুমি এই 4 কে তুমি কিভাবে লিখতে পারো? 4 কে লিখতে পারো 2 স্কোয়ার। ওকে, 2 স্কোয়ার। এই 2 স্কোয়ার, 4 কে তুমি লিখতে পারো 2 স্কোয়ার। এখন তো সেই 4-এর মাথার উপর যেহেতু রুট ওভার আছে, তার মানে 2 স্কোয়ারের মাথায়ও রুট ওভার আছে। এখন দেখো, এই তুমি জানো √r² কাটা যাবে। √r² যদি কাটা যায়, তাহলে এই 2টা তো সামনে এসে যাবে, অর্থাৎ 2টা তো শুধু 2 হয়ে যাবে, তাই না? এইখানে ঠিক এরকমটাই করা যায়। দেখো, এখানে 15 আছে, এই যে 15 দিয়ে দিলাম। 15 মাইনাস, এই যে মাইনাস, মাইনাস এই যে আগের 2 ছিল, 2 দিয়ে দাও। তো এই 4 কে তো তুমি 2 লিখতে পারো, 4 কে তুমি 2 লিখতে পারো, অর্থাৎ 4 2 হয়ে বাইরে বেরিয়ে পড়বে। তো কিসের জন্য 2 হয়ে বাইরে বেরিয়ে পড়লো, এটা আমি তোমার বলছি। কারণ তুমি 4 কে লিখতে পারো 2 স্কোয়ার, যেহেতু 4-এর মাথার উপর রুট আছে, তার মানে এই রুটে r² কাটা, তার মানে এখানে হবে 2। অর্থাৎ 4-এর মাথার উপর যদি রুট থাকে, তুমি ওইটাকে 2 লিখতে পারো। ওকে, এখন এটা আবার লিখতে পারো, আমি আশা করতেছি তোমরা বুঝতেছো। এখন দেখো, এটা লিখতে পারো 14, অর্থাৎ তুমি 15√কে লিখতে পারো। অর্থাৎ তুমি 15 মাইনাস এই 2 দিয়ে গুণ করলে কত হয়? 4, আর এই যে √14। তুমি এইভাবেও লিখতে পারো, তুমি চাইলে এইভাবে লিখতে পারো, কিন্তু তুমি যদি এইভাবে লেখো কিন্তু ভুল হবে না, এইভাবে লিখতে ভুল হবে না। জাস্ট তোমাদের যাদের জানার একটা ইচ্ছা, তাদের জন্য আমি এটা বলে দিলাম। ওকে, তো আমার এই নেটটা কিন্তু কমপ্লিট হলো, এই নেটটা কমপ্লিট হলো। তো এখন দেখো, আমরা কিন্তু খ নাম্বারে চলে যাইতেছি। তো খ নাম্বার কোশ্চেন হলো p³ প্লাস p⁻³ এর মান আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। p³ প্লাস p⁻³ এর মান কত, এটা নির্ণয় করতে হবে। তো দেখো, তুমি কিন্তু এই সূত্রটা জানো, a³ প্লাস b³ এর সূত্র জানো, b³ কিন্তু মজা করে বলা যায় বেকুব। তো এই বেকুবের সূত্রটা কি? দেখো, বেকুবের সূত্রটা হলো a + b² মাইনাস 3ab ইন্টু a + b। তো এইটাই এই a³ প্লাস b³ এর সূত্র। তুমি দেখো তো, a + b এর যদি মান তুমি সামহাও বাইর করতে পারো, তাহলে তুমি এই সম্পূর্ণ রাশিটার মান তুমি পেয়ে যাবে। এখন দেখো, আমাদের প্রথম পদক্ষেপ হলো a + b এর মান বের করা, অর্থাৎ p³ প্লাস 1/p³ এর মান বের করা। দেখো, এখানে কিন্তু এখানে এই রাশিটাকে তুমি এইভাবে লিখতে পারো, p³ প্লাস 1/p³। এটা লিখতে পারো না? এর আগে তো আমি বলছি কিসের জন্য লিখতে পারো, কারণ এখানে p এর মাত্রার উপর -3 আছে, মাইনাসের পরিবর্তে তুমি 1/p³ লিখতে পারো। ওকে, এটা লিখতে পারো। এখন দেখো, তুমি এটা কিন্তু এটা লিখতে পারো, p³ প্লাস 1/p³। ওকে, দেখো, 1 এর জায়গায় 1 এর মাথার উপর তুমি 100 দিলেও 1, 1 এর মাথার উপর 1 দিলেও 1, 1 এর মাথার উপর 0 দিলেও 1। ওকে, 1 এর মাথার উপর কি দিবে, ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটারই না। তো 1 এর মাথার উপর দিলে 1, 1 এর মাথার উপর 3 দিলে 1, আর p এর মাথার উপর 3 দিলে p⁻³। তার মানে এইটা আর এটা একই কথা। তো তুমি তাহলে এখন এখানে সূত্র ফেলাইতে পারো না, এইটারে যদি a ধরো, এটারে যদি b ধরো, তাহলে কি হয়? a³ প্লাস b³
এ কিউব প্লাস বি কিউব, এর সূত্র তুমি কি পারো বলো তো? পি প্লাস 1/t হোল কিউব মাইনাস 3 ইন্টু এ টি 1/t প্লাস ইন্টু। দেখো তো এইটার জায়গায় তুমি এইটা লিখতে পারো না? তোমাকে তো এইটার মান নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ তুমি যদি পি প্লাস 1/p এর মান পেয়ে যাও, তাহলে তো তুমি এই সম্পূর্ণটার মান পেয়ে যাবা। তো এখন এখানে দেখো, এখানে খেয়াল করো, এখানে আছে পি, এখানে আছে পি, নিচে আর উপরে পিপি কাটা। ওকে, পিপি কাটা। তো এই খেয়াল করবা, এই পিটা কিন্তু এই ওয়ান এর সাথে গুণ হবে, ওয়ান এর সাথে গুণ হবে। পি এর সাথে ওয়ান গুণ হইলে কত হয়? পি এর সাথে ওয়ান গুণ হইলে কত হবে? আবার পি হবে। এখন দেখো ওই যে লবে পি আছে এবং হরেও পি আছে, অর্থাৎ পিপি কাটা থাকলো ওয়ান। ওয়ানের সাথে তুমি যদি থ্রির গুণ দাও, তাহলে কত হবে? থ্রি হবে। ওকে, তো এটা আর লিখলাম না। তো তুমি পি প্লাস 1/p এর মান যদি তুমি সামহাও পেয়ে যাও, তাহলে তুমি এই সম্পূর্ণ মানটা পেয়ে যাবা। তো তুমি এখন আমাদের প্রবলেমটা ছিল পি এবং পি বাইর করবো এবং 1/p বাইর করবো। ওকে, তো আমার আবার এইটার নিয়ে কাজ করতে হবে। তো দেখো, আমি এটা নিয়ে কাজ করে দেখি কি পাওয়া যায়। তাহলে পি স্কোয়ার দেওয়া আছে, পি স্কোয়ার 2√56 মাইনাস 50 15 জি। তো এইটা তুমি যদি ক্যালকুলেশন করো, সবগুলা করে পাশে নিয়ে যাও, তাহলে হবে 2√56 প্লাস 15। ওকে, তো এটা আরো লিখতে পারো। দেখো, তোমার কিন্তু মান বার করতে হবে পি এর, কিন্তু এখানে দিয়ে আছে পি স্কোয়ার, তার মানে তোমাকে সামহাউ পি এই উপরে স্কোয়ারটা কাটাইতে হবে। তুমি স্কোয়ার কাটাতে হতে যেহেতু স্কোয়ার তোমার লাগবে না, শুধু পি এর মান লাগবে, তাহলে তুমি এই স্কোয়ারটা সামহাউ কাটাবা। কেমনে কাটাবা? দেখো, এখানে তুমি সামহাউ সূত্র নিয়ে আসবা, সূত্র নিয়ে আসলে এই সূত্রের পরিবর্তে তুমি এই স্কোয়ার লিখতে পারবা সামহাউ। তারপরে এই স্কোয়ার আর এই স্কোয়ার কাটা যাবো। বুঝা নাই? না বুঝবো সমস্যা নেই। এখন দেখো, এইটাকে তুমি লিখতে পারো আবার 15 প্লাস 2/56, অর্থাৎ এই 15টাকে আগে নিয়ে আসছি, আর এইটাকে 2√56 এটাকে পরে নিয়ে আসছি। একই, বুঝার কিছু নেই। এখন দেখো তো, 15কে তুমি কেমনে লিখতে পারো? 15কে তুমি এইভাবে লিখতে পারো না? 8 প্লাস 2/56 প্লাস 7। দেখো, এই যে 7, এই যে 8, 7 এবং 8 এই দুইটাকে যোগ করলে 15 হবে, এবং এই যে মাঝখানে কত 2√56, এই যে 2√56। ওকে, ঠিক আছে। তো এখন দেখো, তুমি এইটারে তুমি বর্গের সূত্রে ফেলাবা। কেমনে বর্গের সূত্রে ফেলাবা? দেখো তো, খেয়াল করো তো, এই 8কে তুমি এটা লিখতে পারো না 8 স্কোয়ার। 8কে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো। কেমনে? দেখো, এই যে 8 স্কোয়ার, এইটা তুমি লেখা যে কথা 8 লেখা একই কথা। দেখো, এবং এই যে এই স্কোয়ারে এবং রুটে কাটাকাটি যায়, তাহলে ফাইনালি কত থাকে? ফাইনালি থাকে 8। যেহেতু স্কোয়ার এবং রুটে কাটা যায়, তার মানে 8 থাকে। তার মানে আমি এই 8 থাকবে। দেখো, এই স্কোয়ার এবং রুটে কাটাকাটি যাবে, এবং অবশেষে আমার 8 থাকলো, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হলো না। এখন ধরে খেয়াল করো, আমি যেহেতু a প্লাস 2ab প্লাস b হোল স্কোয়ার এই সূত্রে ফেলানোর চেষ্টা করতেছি, তার মানে আমাকে এটাকে এ ধরতে হবে, তাহলে এখানে দেখো 2 সূত্রে 2 আছে, আমি এ কোনটাকে ধরছি? এ ধরেছি রুট 8 কে। ওকে, রুট 8 কে আমি এ ধরছি। আমার এই লাল কালারে কালি দিয়ে লিখতে হবে
দেখো তাহলে এই দেখো a স্কোয়ার প্লাস 2, এই যে এটাকে ধরছি a, 2a। এখন দেখো আমি b ধরবো কারে, এখন এটাতে a ধরছি, এটাতে b ধরবো কারে। এখন দেখো b ধরবো আমি আমি এই জায়গায় b কে লিখতেছি না, b কে লিখতেছি না। তুমি জাস্ট চিন্তা করো যে b কাকে দেবো। এই তুমি 7 কে কি এইভাবে লিখতে পারো না, 7 রুট এর উপর স্কোয়ার। দেখো এই রুটে আর স্কোয়ারে কাটা যাবে, স্কোয়ারে রুটে কাটা যাবে, তার মানে শুধু থাকে 7। অর্থাৎ এই জায়গায় 7 আছে, এই জায়গায় 7 আছে, কোনো পরিবর্তন করে নেই। এখন দেখো তো a স্কোয়ার প্লাস 2a b, সামহাও এই জায়গায় একটা b আছে, প্লাস b স্কোয়ার। এখন দেখো যে এইটা a এবং এইটা b, তার মানে তুমি এটা লিখতে পারো b এর জায়গায় তুমি এটা লিখতে পারো √7, বুঝছো কিনা, √7 লিখতে পারো। এখন দেখো এই 7 8 56, এই যে √8 গুণ √7, এটা তুমি এটা লিখতে পারো 7 8 56, এটা তুমি 56 লিখতে পারো, 7 8 56। তার মানে তুমি একটু চিন্তা করে দেখো তো, এই লাইন যেই কথা, এই লাইন যেই কথা, এই লাইন একই কথা, একই কথা। তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। তার মানে তুমি এইটা লিখতে পারো না, p স্কোয়ার প্লাস এটারে a ধরো আর এটারে b ধরো, হোল স্কোয়ার। অর্থাৎ এই উপরেরটা ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, জাস্ট আমি নিচে লিখে দিলাম a প্লাস b হোল স্কোয়ার। ওকে, এইটুকু, আর কোনো চেঞ্জ করিনি। তো এখন দেখো এইখানে স্কোয়ার এবং এইখানে স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা, তার মানে এখন আমি p এর মান পেয়ে গেলাম। p এর মান কত পেলাম, √8 প্লাস √7, অর্থাৎ p এর মান পেয়ে গেছি √8 প্লাস √7। ওকে, তো জাস্ট p এর মানটা এখন মনে রাখো। তো এইটা হলো আমাদের p এর মান, p এর মান কত, √8 প্লাস √7। এখন দেখো এখন আমাদের বের করতে হবে 1/p এর মান। তো 1/p কত, তো 1/p করে দাও, 1/p করে দাও। তাহলে উপরে থেকে 1 আর নিচে p এর মান কত পাইছি, √8 প্লাস √7। ওকে, এখন দেখো তো মনে পড়ে আমি বলছি তুমি যদি নিচে রুট ওভার সম্পর্কিত পদ থাকে, তাহলে তুমি উপরের নিচে, এই যে নিচে যে পদ ছিল, নিচে যে পদ ছিল, এই পদের অনুবন্ধী রাশি অর্থাৎ এই পদের বিপরীত রাশি দ্বারা উপরে এবং নিচে লবে ও হরে গুণ করবা। বুঝো না? এই দেখো এই যে এইখন এই নিচে তো রুট, এই নিচে রুট সরাবার জন্য আমি কি করব, এই যে এখানে √+7 আছে না, আমি এখানে দিব √8 - 7, এটা দিয়ে উপরে গুণ করব এবং এই √8 - 7 এটা দিয়ে নিচে গুণ করব। তাহলে এখন আমাদের কি হয়, তাহলে উপরে কি থাকে, 1 এর সাথে √8 √7 যদি গুণ হয় তাহলে হবে √8 - √7। আবার নিচে যদি হয় গুণ হয় তাহলে কি হবে, জাস্ট এই যে জাতীয় সূত্র পড়বে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এই সূত্র এখানে পড়বে, তার মানে তুমি এটা এভাবে লিখতে পারো a স্কোয়ার অর্থাৎ √8 স্কোয়ার মাইনাস √7 স্কোয়ার। এখন দেখো তো কি থাকে, এই দেখো এই যে 8 এর মাথার উপর রুট আছে এবং রুটের উপর স্কোয়ার আছে, তার মানে রুটে এবং স্কোয়ারে কাটা, রুটে এবং স্কোয়ার কাটা। এখন দেখো 7 এর উপর রুট আছে এবং রুটের উপর স্কোয়ার আছে, তার মানে এখানে রুটে এবং স্কোয়ারে কাটা, বোঝা যায়? তো এখন দেখো 8 থেকে 7 বাদ দিলে কত হবে, 8 থেকে 7 বাদ দিলে হবে তোমার 1। তো 1 লেখা যে কথা, না লেখা একই কথা। তার মানে তুমি এটা লিখতে পারো না 1/, দেখো এখানে তো হয়ে গেল, এখানে হয়ে গেল। তো তুমি 1/p এর মান কত পাইছো, এখন 1/p এর মান পাইছো √8 মাইনাস √7। ওকে, √8 মাইনাস √7। তো জাস্ট আমি এটা মুছে দিই, জাস্ট তুমি 1/p এর মান কত পাইলা, √8 মাইনাস √7। ওকে, তো জাস্ট তোমাকে বলছে p প্লাস 1/p, p প্লাস 1/p, তার মানে এখানে দুইটাকে যোগ করে দাও, এখানে তুমি দুইটাকে যোগ করে দাও, যোগ করে দিলে কি হয়, p প্লাস 1/p, দুইটা মান যোগ করে দাও তো,
রুট 8 ডিভাইড বাই রুট 8 প্লাস রুট 7 প্লাস এটা 1/p এর মান কত? রুট 8 মাইনাস রুট 7। বুঝো নাই? এই যে পি এর মান আমি এখানে বসাইছি প্লাস 1/p এর মান আমি এখানে বসাইছি। এখন দেখো তো এই যে মাইনাস রুট 7 আর এই যে প্লাস রুট 7 এই দুইটা কাটা, তাহলে কি থাকে? p প্লাস 1/p এর মান থাকে 2√8। আচ্ছা, এই যে একটা রুট 8, এই যে একটা রুট 8, তাহলে হলো 2√8। এখন দেখো তো p প্লাস 1/p এর মান তুমি পেয়ে গেছো, তার মানে p প্লাস 1/p এর মান যদি এই জায়গায় বসাই তুমি ক্যালকুলেশন করো, তাহলে তুমি এটার মান পেয়ে যাবা। এখন দেখো তো এটা p প্লাস 1/p3 প্লাস 1/p3 এর করবে তো তুমি যেহেতু এটা লিখতে পারো p প্লাস 1/, এখানে জাস্ট তুমি মান বসাও। p প্লাস 1/p এর মান কত? 2√8। এর উপরে হল কিউব আছে, তুমি কিউব দাও, মাইনাস 3। p প্লাস 1/p এর মান কত? 2√8। জাস্ট তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে হবে তোমার 8 আর 8 কত? 36 √8 মাইনাস 6। এখানে হবে তোমার 64√8 মাইনাস 6√8। তাহলে এটা হয়ে যাবে 64 থেকে 6 বাদ দাও, তাহলে হবে 56। তাও ক্যালকুলেটর দিয়ে করে নেই, তাহলে হবে 58√8। অর্থাৎ তুমি কিন্তু এটার মান পেয়ে গেলা 58√8। অর্থাৎ এই যে p³ প্লাস 1/p³ এর মান পেয়ে গেলা তুমি 58√8। ওকে, এইটাও তাহলে আমাদের ক্লিয়ার। ওকে, এবার আসো গ নাম্বারটা কি বলছে। গ নাম্বারটা বলছে তোমারে বলছে 5 5x³ প্লাস y³ ইকুয়াল টু 25/8, তাই না? 25/8 এইটাকে প্রমাণ করতে বলছে প্রমাণ করো। অর্থাৎ 5 into x³ into y প্লাস y³ into x এইটা ইকুয়াল টু 25/8। তোমাকে এইটা প্রমাণ করতে বলছে। অর্থাৎ তুমি সামহাও তুমি যদি এইটার মান যদি এইটাই বার করতে পারো, যে এইটার মান যদি তুমি দেখাইতে পারো যে এই 25/8, তাহলে তোমার এটা প্রমাণিত হয়ে গেছে, তাহলে তুমি লিখতে পারো প্রমাণিত। ওকে, দেখো কিভাবে এটা করা যায়। এটা একটু ট্রিকি। তো তুমি এটা তো আমাদের মান বের করতে বলছে না, এটা আমরা পাশে লিখি। এটা আমরা পাশে লিখি। এটা সাজিও
আমাদের এইটার মান বের করতে বলা হয়েছে। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, সরি, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো তুমি দেখো তো, এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান দেওয়া আছে এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান দেওয়া আছে। তুমি এইটা ব্যবহার করে, এই দুইটা সমীকরণ ব্যবহার করে তুমি এইটার মান নির্ণয় করবা। ওকে, এইটার মান নির্ণয় করবা। তো এটা একটি টিকে, এটা মনোযোগ দিয়ে এতক্ষণ যদি তুমি সাপোজ 50% মনোযোগ দাও, তুমি এটার মধ্যে 100% মনোযোগ দেবা। ওকে, ধৈর্য ধরে দেখো। তুমি দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটার মান দেওয়া আছে √3√27। এইটা, তাহলে তুমি এইটারে দেখো তো, ভাঙায় তুমি এটা লিখতে পারো না? তুমি একটু খেয়াল করে তো, রুট রুট টু মানে কি? তোমার যদি বলে ভাই রুট টু মানে কি, রুট টু মানে হলো এই টু, টু এর মাথায় হলো 1/2, টু এর মাথায় 1/2। এখন সাপোজ তোমাকে আমি বললাম, এখন এই রুট না, শুধু রুট না, এই রুটের মাথায় যদি 3 দিই, বুঝতে পারো, রুটের মাথায় যদি 3 দিই, তাহলে এটা কি হবে জানো? এই টু, রুটের নিচে কি আছে? টু, এই যে টু আছে, টু। এখন রুটের মাথায় যেহেতু 3, তার মানে তুমি এটা লিখতে হবে 1/3। এখন দেখো রুটের মাথায় এখন 2 নাই, 3 নাই, রুটের মাথায় এখন হাফ টি, আসলে হাফ টি দেওয়া তো সম্ভব না। আমি বললাম যে রুটের মাথায় এখন এ, তাহলে তুমি এটা লিখতে পারবা 1/a, 1/a। তুমি কি বুঝতে পারতেছ? তুমি কি বুঝতে পারতেছ? এখন দেখো এই 6√5, এটা কেমন লিখতে পারবে জানো? এটা লিখতে পারবে এই যে রুটের নিচে কি আছে? 6 আছে না, এই যে 6। এখন রুটের মাথার উপর কত আছে? 5। এই 5টাকে তুমি 1/5 করে দেবে, 1/5। এর যে কথা, এটা একই কথা। ওকে, এখন তুমি খেয়াল করো তো, 3√27 আছে। তুমি এটা কেমনে লিখতে পারো তো, বলো তো? তুমি এটা লিখতে পারো 27, আর এই রুটের ওই যে যদি উঠাই গেলে হবে 1/3। না বুঝার কিছু নেই। এখন দেখো তো, এখন এই 27 তুমি লিখতে পারো, 27 লিখতে পারো এই 3, এই 3 উপরে যদি 3 দাও, 3 উপরে যদি পাওয়ার 3 দাও, তাহলে হবে 27, তাই না? 27 তুমি এগুলো লিখতে পারো, এবং এই 27 উপরে আছে 1/3। ওকে, 1/3। এখন দেখো তো, এই যে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয়ে যায়, তাহলে কি হবে? এই 3/3, অর্থাৎ এই যে 3 কাটা যাবে, উপরে থাকবে 1, অর্থাৎ মান থাকবে আমার 1। তুমি কি এটা বুঝতে পারছো? জাস্ট এই 3টা এই উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে, 3টা উপরে 1 এর সাথে গুণ হলে উপরে থাকবে 3 আর 3 কাটা, তার মানে 1 থাকবে, 1 থাকবে। অর্থাৎ আমি এটা আশা করছি বুঝতে পারছো। তাহলে x প্লাস ওয়াই টু দি পাওয়ার x প্লাস ওয়াই স্কোয়ারের মান তুমি বলতে পারো 3। ওকে, এটার মান 3 আমরা টেকনিক্যালি এটা কিন্তু আইডেন্টিফিকেশন করে ফেললাম। এখন এইবার আসো, এইটা তো মান বার করতে পারলাম। এখন x মাইনাস ওয়াই টু দি পাওয়ার x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এর মান দেওয়া আছে 8, 3√8। দেখো এটাও সিম্পল, তুমি এই 3√8 এর কিভাবে লিখতে পারো? এই যে 3 এর তুমি লিখতে পারো না 1/3, বুঝেছো? 1/3। এখন তুমি দেখো তো, এই 8 এর কি লিখতে পারো? 2 এর মাথার উপরে যদি তুমি 3 দাও, তাইলে হবে 8, এবং দেখো 8 এর উপরে কিন্তু দেওয়া আছে 1/3, তাই না? এখন দেখো তো, আমরা জানি পাওয়ারে পাওয়ার গুণ হয়, এই যে এই 3টা এর সাথে 1 এর সাথে গুণ হবে না, তাহলে কি হবে? 3/3, নিচে 3 আছে, 3/3। তাহলে এই 3 কাটা, উপরে থাকে 1, কাটাকাটি যায় 1 থাকে। তার মানে কোনো কিছুর সংখ্যার উপরে 1 থাকা যে কথা, না থাকে একই কথা। সব সংখ্যার উপরে 1 থাকে, তার মানে এই 2 2ই হবে। তার মানে আমি আশা করছি তুমি এটা বুঝতে পারছো, কারণ এটা ইজিয়ার হয়। তার মানে 2, x মাইনাস ওয়াই টু দি পাওয়ার ওয়াই হোল স্কোয়ারের মান হলো 2। তো এই দুইটার মান তুমি পেয়ে গেলা, এখন তুমি এইটার মান বার করবা। তো বেয়ার ইন মাইন্ড,
মানে মাথায় রাখো, এই দুইটার মান মাথায় রাখো। এখন আমাদের এইটার মান বের করতে হবে। তো আমরা এই সাইড নিয়ে কথা বলবো, এই সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড নিয়ে কথা বলবো। তো বলো তো, এখানে দেওয়া আছে 5x⁻³ প্লাস x y⁻3, এটা দেওয়া। দেখো তো উভয় পাশে কি এক্স এবং ওয়াই কমন না? এক্স এবং ওয়াই কমন না? তুমি এটারে এক্স এবং ওয়াই কমন নেও তো, তাহলে 5xy, যাক আমি এক্স ওয়াই কমন নিই, তাহলে কি হবে তুমি দেখবা? তাহলে হবে x² প্লাস y², x² প্লাস y², এইটা হবে। এখন দেখো 5xy এর কোন সূত্র জানো তুমি? না, 5xy এর তো কোনো সূত্র নাই। তার মানে তোমার সামহাও এই জায়গায় সূত্র ফেলাইতে হবে, একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে, সূত্র ফেলাইতে হবে। তো কেমনে সূত্র ফেলাইতে পারবা তুমি বলো তো? এখন তুমি এটা পারবা, এইটারে তুমি লিখতে পারবা 4xy, 4xy এটা ফেলাইতে পারবে। এখন দেখো তুমি 4xy এর সূত্র যদি ফেলাইতে চাও তাহলে কি করতে হবে? তোমাকে আমি বড় বুঝাইতেছি, দেখো তো এটা হয় কিনা। তোমার এখানে আছে 5xy, 5xy আছে, ওকে, 5xy আছে। তুমি নিচের লাইনে কি করছো? 4xy দিছো, 4xy দিছো, এবং এর পরের লাইনে দিছো 1/4। এখন দেখো তো, এই 4 এবং এই 4 কাটাকাটি যাব না? এই 4 এবং এই 4 কাটাকাটি গেলে কি হয়? এই 4 এবং এই 4 কাটাকাটি গেলে কি হয়? এই যে 5 ইন্টু xy অর্থাৎ 5xy, অর্থাৎ এইটা আর এইটা একই লাইন। অর্থাৎ তুমি এখানে 4 দাও এবং এই 4 কে বিনিশ করার জন্য এই নিচে তুমি 4 দাও, অর্থাৎ এই লাইন আর এই লাইন কিন্তু একই। এখন দেখো এইটার শেষ, আমার ঝামেলা শেষ, এটার ঝামেলা শেষ। এখন তুমি এইটারে একটা সূত্র ফেলাবা। আমরা 2ab এর সূত্র জানি না, 2ab এর সূত্র জানি না, তুমি এইটারে 2ab এর সূত্রে ফেলাবা। 2ab বলতে এই যে 2a² প্লাস b², সরি এটা 2ab সূত্র না, এটা হলো 2a² প্লাস b² এর সূত্র ফেলাবা। অর্থাৎ তুমি এইটারে সামহাও 2a² প্লাস b² এর সূত্র তুমি কেমনে নিয়ে আসতে পারো? এখন দেখো এইটার সামনে যদি 2 গুণ করে দাও তাহলে তো হয়ে যায়। এই দেখো 2x² প্লাস y²। এখন ভাইয়া দেখো তো, তোমার এই উপরের সূত্রে কি কোনো 2 ছিল? না, তাহলে তুমি নিচে কেমনে 2 নিয়ে আসলা? এটা কি তোমার বাপ দাদার সম্পত্তি? না। তো 2 তুমি নিয়ে আসছো, তুমি এটারে বিনিশ করার জন্য আর কি করতে পারো? যেহেতু ভুল করে ফেলছো, নিয়ে এসে বিনিশ করার জন্য তুমি 1/2 লিখতে পারো। কেন আমি 1/2 লিখলাম? এখন দেখো এই যে উপরের 2 এবং নিচের 2 কাটাকাটি যাব, উপরের 2 নিচের 2 কাটাকাটি যাব, কাটাকাটি যার ফলে কি থাকবে? 1 থাকবে, কাটাকাটি যার ফলে 1 থাকবে। 1 থাকা জিনিস প্রধান আছে এই কথা, অর্থাৎ এই লাইন আর এই লাইন এক, অর্থাৎ এটা তুমি এভাবে লিখতে পারো। দেখো এরপরে না বোঝার কিচ্ছুই নেই, একবার ইজি। এখন দেখো তো, যেহেতু এই যে 4ab, এই এক্স এর যদি এ ধরো এবং ওয়াই এর যদি বি ধরো, তাহলে এই যে 4ab এবং এখানে পেলাম 2x² প্লাস y², অর্থাৎ 2a² প্লাস y² b², এই দুইটা পেয়ে গেলাম। এই দুইটা আমার মেন সূত্র। আমি এইটারে সূত্রে ফেলাবো এবং এইটারে সূত্রে ফেলাবো, তাহলে বাকি কি থাকে? এই 5 থেকে আর এই 4 থেকে। তার মানে তুমি এই যে দুইটারে গুণ করে ফেলো। হ্যাঁ, 5 থাকে, বাকি থাকে 5, 4 আর এই যে এখানে আছে 2। 5, 4 আর 2 বাকি থাকে, এইগুলা তুমি আলাদা কাজ করবা। আবার বুঝাই, দেখো আমি এইগুলারে কেন গুণ করে ফেলতেছি না, কারণ এই যে 4xy এর একটা সূত্র আছে, আমরা এই সূত্রে ফেলাবো। আবার এই যে 2x² প্লাস y² এরও সূত্র আছে, এরও সূত্রে ফেলাবো। কিন্তু হাফ এটার কোনো সূত্র নাই, 1/4 এটার কোনো সূত্র নাই, 5 এটার কোনো সূত্র নাই। এই জন্য আমরা এইগুলারে সবটারে এক করে ফেলবো, যেগুলা সূত্র নাই এগুলো আমরা এক করে ফেলবো। তার মানে এটা যদি তুমি এক করে ফেলো, তার মানে উপরে থেকে 5 আর এসে 2 আর 4 গুণ করলে কত হবে? 8। তার মানে এখন থাকে 4xy 2x² প্লাস y²। ওকে, এখন দেখো মনোযোগ দিবা,
মনোযোগ চাই, মনোযোগ। এটা তো আমাদের মান ছিল না, মনোযোগ চাই। সেটা মুছে দিতেছি। তো এটা হলো উপরে 5/8। এখন দেখো 4xy এর সূত্র কি? 4xy অর্থাৎ 4ab সূত্র কি? 4ab সূত্র কি বলতো? 4ab 4ab এর পরিবর্তে তুমি লিখতে পারো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এইটা 4ab সূত্র। তো তুমি এই 4ab সূত্র লিখে দাও, অর্থাৎ তুমি a বলতে তো x এবং y বলতে তো b। তুমি 4ab সূত্র লিখতে পারো x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা হলো 4ab সূত্র গুলো। এখন দেখো 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সূত্র কি? 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সূত্র কি বলতো? এর সূত্র হলো x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস প্লাস x মাইনাস ওয়াই স্কোয়ার। এর সূত্র হলো এটা। ওকে, বুঝতে পারছো? এখন দেখো তুমি x প্লাস ওয়াই স্কোয়ার এর সূত্র কি? সরি, বারবার সূত্র এসে বলতেছে। x প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কি? এর মান হলো 3। x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত? এর মান 2। x প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান 3, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান 2। জাস্ট তুমি এগুলা মান বসাই দাও, আর কিচ্ছু করা লাগবে না ভাই। দেখো জাস্ট তুমি মান বসাই দাও। x প্লাস ওয়াই হোল স্কোয়ার মান হলো 3 মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান হলো 2। মান বসাই দিলা। ওকে, এখানে দ্বিতীয় ব্র্যাকেট নেই, সেকেন্ড ব্র্যাকেট লাগে না, ফার্স্ট ব্র্যাকেট দিলে ওকে। ফার্স্ট ব্র্যাকেট দাও। এর মান হলো জাস্ট মান বসাই দিতেই x প্লাস ওয়াই হোল স্কোয়ার মান হলো 3 প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান হলো 2। ওকে, জাস্ট এখন ক্যালকুলেশন করো। এখানে 3 থেকে 2 গেলে 1, তো 3 থেকে 2 গেলে 1, তো 1 আর এখানে 3 প্লাস 2 5, অর্থাৎ এখানে থেকে 5, অর্থাৎ এখানে থেকে 5। সংক্ষিপ্ত করছি, তাহলে এখন দেখা যাবে এই 5 এর উপরের সাথে গুণ হবে, এই 5 এই উপরে 5 এর সাথে গুণ হবে, তাহলে কি হবে? 25/8 নিচে 8 ছিল 8। এখন দেখো এইটার সাথে এটা মিলছে কিনা, এটার সাথে এটা মিলছে কিনা। এটা আমাদের কিন্তু এটা 25/8 কিন্তু প্রমাণ করতে বলছে। এখন আমরা 25/8 প্রমাণ করে ফেলছি। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলাম তাদের কল্যাণ কামনা করি। আমি আশা করছি তারাই বড় কিছু করতে পারবে, তারাই বাংলাদেশকে উজ্জ্বল করতে পারবে। তো তোমাদের সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। এতক্ষণ